হ্যালো সবাইকে, আজ আমি তোমাদের জন্য চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন আমার কিন্তু খুব প্রিয় একটা রেসিপি, আর কদিন ধরে কিন্তু মনটা চিকেন চিকেন করছিল, তাই ভাবলাম চিকেনটা করে ফেলি। চিকেনটা রেডি করার জন্য কিন্তু আমি সব রকম মশলা বানিয়ে কিন্তু চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে নিয়েছি সব রকম ভাবে। তারপরে হঠাৎ যে কি মনে হলো, আমার মনে হলো না আজ আর চিকেনটা করবো না, কালকেই করবো একবারে চিকেনটা। তাই আমি ফ্রিজে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু প্রচুর নরম ছিল, পুরো এক রাত আর একদিন পুরোটাই কিন্তু ফ্রিজের মধ্যে ছিল। যেহেতু আমি চিকেনটা রাত্রিবেলাতে করেছিলাম পরের দিন, তাই কিন্তু ভীষণ খেতে টেস্টও হয়েছিল আর ভীষণ সফটও ছিল। তো চলো এবারে রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা অ্যাকচুয়ালি আমার আজকে একটু চিকেনের পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছে করছিল, ওই জন্য কিন্তু চিকেনটা আমি এভাবেই তৈরি করেছি। আগে থেকে তো ম্যারিনেট করেই রেখেছিলাম। তারপরে কিন্তু এই যে দেখো, আলুগুলো কিন্তু আমি আজকে ফ্রাই করিনি, একদমই কাঁচা আলু কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ফ্রাই না করে যে এত সফট হয়েছিল আর এতটা সুন্দর সিদ্ধ হয়েছিল, সে আর কি বলবো। সে কিন্তু তোমাদের করেই দেখতে হবে এভাবে একবার। খুব কম খাটনিতে কিন্তু খুব সুন্দরভাবে রেসিপি যদি বানাতে চাও, তাহলে কিন্তু তোমাদের এভাবে একবার ট্রাই করতেই হবে। আর হ্যাঁ, তোমাদের বলছি, যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন ঠিক একা একাই এভাবে বানিয়ে খেয়ে নিও, ঠিক আমারই মতো। আর সব রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চিকেনটা কিন্তু ভালো মতো আমি কষানোর জন্য কিন্তু আমি বারবার ঢেকে ঢেকে রান্নাটা করছি। 15 থেকে 20 মিনিট কিন্তু ঢাকা দেওয়া ছিল। এবারে ঢাকাটা খুলে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 20 মিনিট পর কিন্তু ঢাকাটা খুলে দেখবো এবারে চিকেনটা কতটা কষেছে। 80% কিন্তু চিকেনটা কষে গেছে। এবারে কিন্তু জলটা দেওয়ার পালা। জলটা দেওয়ার আগে বেশ ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। যদি কোনো মশলা একটু গোটা বেঁধে থাকে সেগুলো কিন্তু ওগুলো ছেড়ে যাবে, তার জন্য একটু বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল। আমি তো আগেই তোমাদের বলেছি একটু চিকেনের ঝোলটা কিন্তু পাতলাই করব, আমার একটু পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে, ওই জন্য কিন্তু জলটা আমি একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে একটু মানান করে কমও দিতে পারো, কোনো অসুবিধা নেই। জলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এবারে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কিন্তু চিকেনের ঝোলটাকে ফুটিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ঢাকা দেওয়ার কারণটা হলো, মাংসের যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু খুব সুন্দর ভেসে ওঠে যদি ঢাকাটা দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি কিন্তু চিকেনের ঝোলটা হয়ে এসেছে আমার কিন্তু চিকেনের ঝোল কিন্তু রেডি। তোমরা মনে করলে এখানে একটু গরম মশলা দিতে পারো, আমি দিইনি। তার কারণ হলো ম্যারিনেটের সময় কিন্তু সব রকম মশলা দিয়েই আমি ম্যারিনেটটা করেছি, ওই জন্য কিন্তু এখানে গরম মশলাটা আর দিলাম না। তো যখন যেটা খেতে ইচ্ছে করবে অবশ্যই তোমরা এভাবে বানিয়ে নিও, ঠিক আমারই মতো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এতটুকুই, টাটা।